ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ দ্য ওয়ার্স্ট, এই কথাটা আমরা প্রত্যেকেই বলেছি বা শুনেছি। But global companies like Microsoft, Google, Adobe, GoDaddy are run by Indians. কখনো ভেবে দেখেছেন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যদি এত খারাপই হয় তাহলে কি করে ইন্ডিয়ানসরা এই টপ কোম্পানিজগুলোকে রান করছে? ইজন্ট ইট কন্ট্রাডিক্টরি? নাসাতে প্রতি 10 জন সায়েন্টিস্টদের মধ্যে 4 জন ইন্ডিয়ান। আমেরিকার টোটাল ডক্টরসদের মধ্যে 38% হলো ইন্ডিয়ান। অ্যান্ড ইফ ইটস নট এনাফ ফর ইউ, নেক্সট ডেটাগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করুন। 34% এমপ্লয়িজ অ্যাট মাইক্রোসফট আর ইন্ডিয়ানস, 28% অ্যাট IBM আর ইন্ডিয়ানস, 17% অ্যাট ইন্টেল আর ইন্ডিয়ানস, 13% অ্যাট জেরক্স আর ইন্ডিয়ানস। ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে 4th পজিশনে রয়েছে টোটাল নাম্বার অফ ডক্টরেট ডিগ্রিজ অ্যাচিভ করাতে। ইন্ডিয়া হ্যাজ দ্য 3rd লার্জেস্ট স্টার্টআপ ইকোসিস্টেম ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে আমরা কেন বলি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ ব্যাড? Today, India is called the world's pharmacy. It exports medicines to 200 countries and regions. So, in every aspect of academic life here. एसए ने भारतीय मूल के अमेरिकी नागरिक राजा चारी को SpaceX Crew 3 मिशन का कमांडर चुना था। And by putting a probe into orbit, the Indian Space Agency has become part of an elite group of space explorers. +1, 2, 3. Lift off normal. To know the answer, আমাদের ফার্স্টে এটা জানতে হবে যে why Indian education system is bad. There are multiple reasons for which Indian education system is failing or outdated. আর সমস্ত রিজনের মধ্যে লাস্ট রিজনটা মোস্ট ইম্পর্টেন্ট, আর যেটাকে আমরা সবাই ইগনোর করি। রিজন নাম্বার 1, স্ট্রাকচার অ্যান্ড সিলেবাস। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজও অবধি আমরা সেম সিলেবাস আর কোর্স স্ট্রাকচার ফলো করে আসছি। টেক্সট বইয়ের অনেক ইনফরমেশন যেগুলো 100 বছরেরও বেশি পুরানো, অ্যান্ড আজ পর্যন্ত সেগুলো প্রপারলি আপডেটেডও হয়নি। ইভেন সিলেবাসের স্ট্রাকচার এখনো অবধি স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। ফর এক্সাম্পল, ক্লাস 10 এর একটা টেক্সট বুকের সাইজ আর ক্লাস 11 এর একটা টেক্সট বুকের সাইজের মধ্যে আকাশ পাতাল ফারাক। ক্লাস 10 থেকে ক্লাস 11 এ আসার সিলেবাসটা কাইন্ড অফ কোনো কুয়োর জল থেকে কোনো ব্যাংকে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, ঠিক এতটাই ভাস্ট সিলেবাস। ইভেন স্পোর্টস, মিউজিক, এই সমস্ত সাবজেক্টগুলোকে এখনো হবিজ হিসেবে ট্রিট করা হয়। রিজন নাম্বার 2, মেমোরাইজ অ্যান্ড কম্পিটিশন। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে আন্ডারস্ট্যান্ডিং এর থেকেও বেশি কম্পিটিশন অ্যান্ড মুখস্থ করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট যদি কোনো টেক্সট বইয়ের ডেফিনেশন হুবহু তার খাতায় লিখে আসে তাহলে সে ফুল মার্কস পায়, অ্যান্ড একজন স্টুডেন্ট যদি বুঝে নিজের মতো করে খাতায় অ্যান্সার লিখে আসে তাহলে তার মার্কস কাটা যায়, জাস্ট বিকজ তার অ্যান্সারটা টেক্সট বইয়ের সাথে হুবহু ম্যাচ খায়নি। প্লাস স্কুলগুলোতে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা হয় রাদার দেন একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করা, অ্যান্ড এই রিজনটা অনেকটাই কানেক্টেড আমাদের রিজন নাম্বার 4 এর সাথে। রিজন নাম্বার 3, রিজার্ভেশন সিস্টেম। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে রিজার্ভেশন কোটার আনফেয়ার অ্যাডভান্টেজেস নেওয়া হয়, আর এটা কোনো নতুন ব্যাপার না। কি করে আমার থেকেও কম মার্কস পাওয়া ক্যান্ডিডেট আমার পছন্দের কলেজ বা স্কুলেতে অ্যাডমিশন পেয়ে যায়, কিন্তু আমি পাই না, জাস্ট বিকজ অফ রিজার্ভেশন সিস্টেম। দিস ইজ হাউ ইন্ডিয়ান স্টুডেন্টস গেট ডিমোটিভেটেড। Reason number 4, same for all. Einstein once said, don't judge a fish by its ability to climb a tree. অর্থাৎ একটা মাছকে কোনোদিনও এটা দেখে জাজ করো না যে সে একটা গাছে উঠতে পারে কিনা। আমাদের এডুকেশন সিস্টেমে অনেক দিন থেকেই এটা চলে আসছে। সবাইকে সেম জিনিস পড়িয়ে অনলি তার সিলেবাস ওরিয়েন্টেড নলেজ চেক করে জাজ করা হয় সে একটা গুড অর ব্যাড স্টুডেন্ট। একটা সো কল্ড ব্যাড স্টুডেন্ট একটা ভালো ক্রিকেটার বা সিঙ্গার বা আর্টিস্ট হতে পারে। আর ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সিলেবাসের বাইরে কোনো জিনিসকেই এনকারেজ করে না। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট রিজন, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন এখনো বাকি রয়েছে। রিজন নাম্বার 5, নো কানেকশন উইথ জব লাইফ। আমাদের এডুকেশন সিস্টেমে যা শেখানো হয় তা জব লাইফে গিয়ে খুব কম কাজে লাগে। দ্যাট ইজ ওয়াই হায়ারিং কোম্পানিজগুলো স্টুডেন্টগুলোকে আলাদাভাবে ট্রেন করে। এছাড়াও স্টুডেন্টরা কলেজের বাইরে আলাদা বিভিন্ন জায়গাতে কোর্স করে রাখে, লাইক ট্যালি অ্যান্ড MS অফিস। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলেও আপনি মাইক্রোসফট বা IBM এ চাকরি নাও পেতে পারেন। PhD কমপ্লিট করলেও আপনি নাসা সায়েন্টিস্ট নাও হতে পারেন। MBBS কমপ্লিট করার পরও আপনি আমেরিকার রিনাউন্ড কোনো হসপিটালে কাজ নাও করতে পারেন। অ্যান্ড এই অ্যাচিভমেন্টগুলো আপনি তখনই পেতে পারেন যদি আপনি ক্যাপেবল হন। জাস্ট 1 ডিগ্রি ওন্ট হেল্প ইউ। এই ছেলেটা ক্লাস 4 অবধি পড়াশোনা করেছে, বাট আজ লাখ লাখ টাকার মালিক। ওই ছেলেটা ইঞ্জিনিয়ারিং করার পরেও ঘরে বেকার বসে রয়েছে। এই কথাগুলো আপনিও ডেফিনেটলি শুনে থাকবেন, অ্যান্ড এই কথাগুলো এটারও এক্সাম্পল যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সাথে কেরিয়ারের কোনো কানেকশন নেই, অ্যান্ড সাকসেসের কানেকশনও সেরকম ভাবে নেই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং
interesting and odd at the same time. অ্যান্ড দ্য লাস্ট রিজন ইজ এক্সট্রিম প্রেশার। আর এটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে সব থেকে বড় প্রবলেম। আমাদের এডুকেশন সিস্টেমের এনভায়রনমেন্ট কম্পিটিটিভ হওয়ার সাথে সাথে স্টুডেন্টদের অনেক প্রেশারে রাখে, আর যেটা আলাদা করে এক্সপ্লেন করার মতো কিছু না। আর আমরা প্রত্যেকেই লাইফের কোনো না কোনো ফেজে এই সিচুয়েশন ফেস করেই এসেছি। এনসিআরবি ডেটা অনুযায়ী 2021-এ পার ডে 35 জন স্টুডেন্ট সুসাইড অ্যাটেম্প্ট করেছে, তাও শুধু ইন্ডিয়াতে। And most of them are related to the educational pressure, which is concerning. Sometimes আমরা ভুলে যাই শুধুমাত্র কিছু মার্কস আর ডিগ্রি কোনো মানুষের জীবনের থেকে বড় হতে পারে না। কন্টিনিউয়াসলি কোনো স্টুডেন্টকে শুধুমাত্র এডুকেশন পারপাসে প্রেশার রাখা হিতে বিপরীত হতে পারে। আর সব থেকে বড় কথা, এই সিচুয়েশনটা পেরেন্টস আর টিচারদের সব থেকে আগে বোঝা উচিত। Now this is clear যে ইন্ডিয়ান এডুকেশন কেন খারাপ অ্যান্ড কিভাবে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সাথে আমাদের জব লাইফ বা কেরিয়ারের তেমন ভাবে কোনো কানেকশন নেই। তো এই সিচুয়েশন কি পাল্টানো সম্ভব নয়? ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কোনো স্টেপসই নিচ্ছে না? উই আর ফরচুনেট এনাফ যে আমাদের গভর্নমেন্ট এডুকেশন সিস্টেম নিয়ে চেঞ্জেস আনা শুরু করেছে। নতুন এডুকেশন পলিসিস অলরেডি অনেক জায়গায় ইমপ্লিমেন্টেড হয়েছে। এডুকেশন পলিসিতে যদি চেঞ্জ আসে তাহলে নতুন কোর্স আর স্ট্রাকচারেও পরিবর্তন আসবে। দ্যাট ইজ গুড, বাট আমরা কি করতে পারি যার জন্য ওভারঅল অ্যাজ আ নেশন আমাদের এডুকেশন সিস্টেম বেটার হবে অ্যান্ড পজিটিভ গ্রোথ হবে? এই সেকশনটা মেনলি টিচার্স অ্যান্ড প্যারেন্টসদের জন্য। তো প্লিজ শেয়ার দিস ভিডিও যাতে ম্যাক্সিমাম মানুষজন এটা দেখতে পারে অ্যান্ড এই নেসেসারি স্টেপসগুলো নিতে পারে। উই শুড স্টপ ফোর্সিং আওয়ার স্টুডেন্টস টু মেমোরাইজ থিংস। বাইরের অনেক কান্ট্রিতে ওপেন বুক এক্সামিনেশনস হয়, অর্থাৎ এক্সামের টাইমে তাদেরকে টেক্সট বুক প্রোভাইড করা থাকে। সেখানে এটা চেক করা হয় যে একজন স্টুডেন্ট তার নলেজকে কিভাবে ইউটিলাইজ করতে পারে। কখনোই এটা চেক করা হয় না যে সে কতটা জিনিস মনে রাখতে পারে। অ্যান্ড আওয়ার এডুকেশন সিস্টেম শুড এনকারেজ দ্যাট টু। অ্যান্ড এইটা অ্যাপ্লাইড হলে আমাদের স্টুডেন্টসরা বরং আরো বেশি ইন্টারেস্টেড হবে পড়াশোনার প্রতি। টিচার্স আর পেরেন্টসদের উচিত আননেসেসারি পড়াশোনার জন্য ওভারলি প্রেশারাইজ না করা। ইন্ডিয়াতে একজন স্টুডেন্ট সকাল থেকে বিকেল অবধি স্কুলেতেই থাকে, তারপর আবার বিকেলের পর প্রাইভেট টিউশনে যায়, তারপর আবার বাড়িতে এসেও পড়তে বসতে হয়। 24 আওয়ার্সের মধ্যে যদি কোনো মানুষ এতটা টাইম শুধু পড়াশোনাতেই যদি ইনভেস্ট করে থাকে, এটাই স্বাভাবিক নয় কি সেই মানুষটা ধীরে ধীরে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে? এন্ড উইচ ইজ ভেরি ব্যাড ফর মেন্টাল হেলথ অফ এনি স্টুডেন্ট। লুক, এই স্টেপসগুলো আমাদেরও নিতে টাইম লাগবে অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্টেরও টাইম লাগবে এই নতুন এডুকেশন পলিসিসকে সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে। আমরা সবাই এগিয়ে এসে স্টুডেন্টদের প্রবলেমসগুলোকেও গুরুত্ব দিলে স্টুডেন্টসরাও মোটিভেটেড হবে এডুকেশন সিস্টেমকে আরো ইজিলি অ্যাকসেপ্ট করতে। এফোর্টটা সবার তরফ থেকেই হওয়া উচিত অ্যান্ড সবারই এগিয়ে আসা উচিত, অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে রেভলিউশন এলে অ্যাজ এ নেশন আমরা সবাই ডেভেলপড হব, বাট এটা হবে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ডেভেলপমেন্ট। ইন্ডিয়া আরো গ্রো করবে যদি আমরা ইন্ডিয়ার অন্যান্য সাইডস লাইক ইন্ডিয়ান রেলওয়েজ এর দিকেও নজর দিই অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়েজ এর ফ্লস অ্যান্ড ইমপ্রুভমেন্টস নিয়ে জানতে এবং কেন ইন্ডিয়াতে এত ট্রেন অ্যাক্সিডেন্টস হয় এটা নিয়ে জানতে ডান দিকের ভিডিওটা ক্লিক করুন। সাথে এসি কিভাবে কলকাতার এত বেশি পাওয়ার কাটের রিজন হয়ে দাঁড়িয়েছে সেটা জানতে এই বাঁ দিকের ভিডিওটা ক্লিক করুন।